যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর ক্রমাগত হুমকি বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ওয়াশিংটনে এক বিশেষ বাজেট শুনানিতে কংগ্রেসের মুখোমুখি হয়ে এই উদ্বেগের কথা জানিয়েছেন দুই শীর্ষ বিচারপতি। পরিস্থিতি মোকাবেলায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা বাজেট বাড়ানোর জোর দাবিও জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2019 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কংগ্রেসের মুখোমুখি হলেন। হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির সামনে হাজির হয়ে বিচারপতিরা জানান, সাম্প্রতিক সময়ে তাদের লক্ষ্য করে সহিংসতার হুমকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য স্টেনি হেয়ার জানান, চলতি বছরেই কেবল 200 জনের বেশি ফেডারেল বিচারক নানা হুমকির সম্মুখীন হয়েছেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতায় বড় আঘাত। According to the U.S. Marshal Service, more than 200 federal judges have had threats made against them in this fiscal year alone. সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাস্টিস এমি কোনি ব্যারেট বলেন, বিচার বিভাগে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। Performing this service was going to put me in the position of explaining to my children what a bulletproof vest was and why I had to wear one. শুনানিতে বিচারপতি এলিনা কেগান সুপ্রিম কোর্টের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী অর্থবছরের জন্য $22.80 কোটি বাজেট প্রস্তাবের পক্ষে যুক্তি দেন, যা গত বছরের তুলনায় প্রায় 10% বেশি। That we better recognize that at least sometimes there is a need for additional information, and we have issued opinions and sometimes majority and dissenting opinions accordingly. এছাড়া সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু স্পর্শকাতর রায় এবং বিচারপতিদের নৈতিক আচরণবিধি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আইন প্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই বিচারপতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।